৫৬,০০০ বর্গমাইলের বঙ্গভূমিতে হাজার বছর ধরে বসবাস করছে নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ। শত শত বছরের স্বপ্ন সাধিকার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়েছে ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ ডিসেম্বর। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা জাতি গোষ্ঠীর মানুষ। সকল ধর্মের সকল মানুষ বঙ্গভূমিতে নিজ নিজ ধর্ম পালন করেন আপন মহিমায়। বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বাংলার বিভিন্ন স্থানে শত শত বছর আগে স্থাপন করেছেন উপাসনালয়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য গির্জা, হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য মন্দির, বৌদ্ধ ধর্মের মানুষের ধর্মীয় উপাসনার জন্য বৌদ্ধ মন্দির বা প্যাগোডা ধর্মীয় ইতিহাস বয়ে চলছে যুগের পর যুগ ধরে। ভারতে স্থাপিত বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ এশিয়াতে প্রচার হয়েছিল। বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। বুদ্ধ তার জীবনের অধিকাংশ সময় জাগ্রত হওয়ার উপায়গুলির দেশনা করে কাটিয়েছেন, যাতে অন্যরাও স্বয়ং জ্ঞানদীপ্ত বুদ্ধ হতে পারেন। প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত কলিঙ্গ রাজ্যের রক্তাক্ত বিজয়ের পর বৌদ্ধ ধর্ম দীক্ষিত হন। ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ যে আতঙ্ক ও দুর্বিপাক সৃষ্টি করেছিল, সেই সব বিষয় অনুতপ্ত হয়ে সম্রাট অশোক সহিংসতা ত্যাগের সিদ্ধান্ত নেন। সম্রাট অশোক মহানুভবতার সাথে যুদ্ধের ফলে সৃষ্ট কলিঙ্গ রাজ্যের জনগণের দুঃখ দুর্দশাকে সম্মান এবং যথাযথ মর্যাদা দিয়ে স্তূপ এবং স্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার কার্য শুরু করেন। সম্রাট অশোকের আমলেই বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা পেরিয়ে সুদূর গ্রিস অবধি ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশে কখন বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হয়েছিল তার সঠিক তথ্য এখনো জানা যায়নি, তবে অনুমান করা যায় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময়কাল হতেই বৌদ্ধ ধর্মের আলো বাংলায় বিকীর্ণ হয়েছিল। প্রত্নতাত্ত্বিক উপকরণ ও বৌদ্ধ সাহিত্য হতে জানা যায় এককালে প্রাচীন ভারতের বৌদ্ধ ধর্মের আলো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হয় বুদ্ধের জীবিতাবস্থায় বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। ধারণা করা হয় মহামানব বুদ্ধ বৃহৎবঙ্গের শেষ সীমায় জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই পর্বে আমরা দেখব ধর্মরাজিক বৌদ্ধ বিহার। ইট পাথরের এই নগরীতে, যেখানে জীবনের গতি দুর্বার, কোলাহল আর ব্যস্ততা নিত্যদিনের সঙ্গী, সেখানে লুকিয়ে আছে এক টুকরো প্রশান্তির নীড়। সময়ের পরিক্রমায় শত বছরের ইতিহাসকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপনা, কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহার। এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি একই সাথে বাংলার বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রবিন্দু, ঐতিহ্যের ধারক এবং ধর্মীয় চেতনার মূর্ত প্রতীক। ১৯৫০-এর দশকে ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে যখন দেশ ভাগ হয়, তখন অনেক বৌদ্ধ ভিক্ষু, বিহার ও সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে আসেন। এই প্রতিকূল পরিস্থিতিতে ১৯৫১ সালে ঢাকার মোগলটুলির একটি ছোট্ট ঘরে মাত্র ২ জন তরুণ ভিক্ষু এবং কিছু সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে পূর্ণানন্দ মহাস্থবির ধর্মরাজিক বৌদ্ধ বিহারের যাত্রা শুরু করেন। ১৯৪৯ সালে ৪ঠা ডিসেম্বর আমাদের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরো সহ
তৎকালীন আমাদের বৌদ্ধ নেতারা চিন্তা করলেন যে আমরা একটা সংগঠন গড়ে তুলি, যেখানে অরাজনৈতিক সংগঠন, মানে বৌদ্ধ কৃষ্টি, বৌদ্ধ সভ্যতা, বৌদ্ধ সংস্কৃতি নিয়ে কাজ করব এবং বৌদ্ধদের একতাবদ্ধতা করার উদ্দেশ্যে 1949 4 ডিসেম্বর বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ প্রতিষ্ঠা হয়। সরকারের বিভিন্ন পর্যায়ে বলতে থাকলেন যে আমাদের বাংলাদেশে তো ঢাকাতে কোনো বৌদ্ধ বিহার নাই, আমাদেরকে একটা কিছু করেন। 1962 সালেই ঢাকায় প্রথম কঠিন চিবর দান এবং প্রবর্ণা পূর্ণিমা হয়। প্রবর্ণা বলতে ফানুস উড়াই, এই ফানুস এবং কঠিন চিবর দান একটা প্রোগ্রাম হয় নভেম্বরে, এর প্রথম ঢাকা শহরে হয়। ধর্মরাজিক বৌদ্ধ বিহার শুরুর দিকে একটি সাধারণ বিহার হলেও পুণ্যানন্দ মহাস্থবিরের অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শিতার কারণে বিহারটি দ্রুত পরিচিতি লাভ করে এবং এর কার্যক্রম প্রসারিত হতে থাকে। অল্প সময়ের মধ্যেই এটি ঢাকার বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। 1960-এর দশকে বিহারের ক্রমবর্ধমান পরিধি এবং কার্যক্রমের কারণে মোগলটুলির সেই ছোট স্থানটি অপর্যাপ্ত মনে হয়। পুণ্যানন্দ মহাস্থবির তখন বিহারের জন্য একটি স্থায়ী ও বড় জায়গার সন্ধান করতে থাকেন। তার অক্লান্ত প্রচেষ্টায় এবং বহু মানুষের সহযোগিতায় 1962 সালে ঢাকার কমলাপুরে 3 বিঘা জমি কেনা হয় এবং সেখানেই ধর্মরাজিক বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আমাদের এখানে পূজা পাবেন, তবে এগুলো অন্য ধর্মের হচ্ছে একটু ব্যতিক্রম। আমাদের বুদ্ধকে কিন্তু আমরা ভক্তি করি না, বুদ্ধকে আমরা শ্রদ্ধা করি অ্যাজ এ টিচার হিসেবে, শিক্ষক হিসেবে। উনি আমাদের পথ প্রদর্শক। বুদ্ধ বলছেন যে আমি তোমাকে স্বর্গে নিতে পারবো না, নরকেই নিতে পারবো না, তুমি নিজেই নিজের কর্মের কারণে তুমি যাবা। আমরা যে তাহলে প্রার্থনা বিভিন্ন বৌদ্ধবের 2টা পাই, একটা হচ্ছে প্রার্থনা হল, উপাসনার স্থান, আরেকটা হচ্ছে এই যে বুদ্ধি গাছের অশ্বত্থ বৃক্ষের আশেপাশে আমরা কিছু ধর্মীয় ইয়া রাখি, ওখানে অশ্বত্থ বৃক্ষকে মানুষজন শ্রদ্ধার সহিত পানি দেন। এটাকে বলা হচ্ছে মানে ভালো কাজ বলা হচ্ছে, কি পুণ্য কাজ বলা হয়, উনি পানি দেন। ওই হিসেবে বুদ্ধি গাছের আশেপাশেও বুদ্ধ মূর্তি থাকে, ওখানে মানুষজন প্রার্থনা করে। বৌদ্ধ যুগে যখন বিশ্ববিদ্যালয়গুলো হয়, বিহারগুলো হয়, তখন বৌদ্ধ স্থাপত্য ওখানে তৎকালীন সময়ের যে প্রকৃতি পরিবেশ ছিল ওগুলোকে ধরে রাখার জন্যই বানিয়ে বৌদ্ধ বিহারের আশেপাশে এগুলো রাখা হতো। আমরা সোমপুর মহাবিহার গিয়ে দেখবেন যে ছবিগুলো যেগুলো এখানে রাখা হয়ে আছে বানিয়ে, এগুলো তৎকালীন সময়ের যে পরিবেশ কীরকম ছিল। যেমন জেলেরা বনে মাছ ধরছে, এই তাঁতিরা কাপড় বুনছে, হ্যাঁ পাখি আছে, এগুলো পাবেন। অর্থাৎ বৌদ্ধ স্থাপনা ওই সময়কার পরিবেশটা। এই বিহারের প্রতিটি ইটে মিশে আছে প্রাচীন বাংলা এবং বৌদ্ধ সংস্কৃতির প্রতিচ্ছবি। এখানকার স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে এই 2 সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। পুরো বিহারটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক অসাধারণ চিত্র। এর শান্ত স্নিগ্ধ পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। দেয়ালের কারুকার্য আর প্রাচীন নকশাগুলো যেন অতীতের সেই গৌরবময় দিনের কথা মনে করিয়ে দেয়। ধর্মরাজিক বৌদ্ধ বিহার ঢাকার প্রাণকেন্দ্রে একখণ্ড শান্তির নীড়। এই নীড় শুধু উপাসনার স্থান নয়, এটি এক উৎসব মুখর মিলন মেলা। সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ, এই 3টি স্মৃতিকে শ্রদ্ধা জানানো হয়। বর্ষা শেষে অনুষ্ঠিত হয় কঠিন চিবর দান উৎসব। এই উৎসবের মূল উদ্দেশ্য হল বৌদ্ধ ভিক্ষুদের জন্য নতুন চিবর বা পোশাক তৈরি করা এবং তা দান করা। প্রবর্ণা পূর্ণিমা হল বর্ষাবাস সমাপ্তির এক আনন্দঘন উৎসব। এই দিনে বিহারটি সেজে ওঠে বর্ণিল সাজে। নানা রঙের কাগজ আর সুতো দিয়ে তৈরি হয় অসংখ্য ফানুস। সন্ধ্যায় যখন আকাশের সেই ফানুসগুলো উড়ানো হয়, তখন চারপাশের দৃশ্য মনোমুগ্ধ করে তোলে। এই উৎসবগুলো ধর্মরাজিক বৌদ্ধ বিহারের ঐতিহ্যকে আরও প্রাণবন্ত করে তোলে। এই উৎসবগুলোই প্রমাণ করে যে ধর্মরাজিক বৌদ্ধ বিহার আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ব্যস্ত জীবনের শত ঝঞ্ঝাটের মাঝেও ধর্মরাজিক বৌদ্ধবিহার যেন
এক শান্তির মরুদ্যান। কর্মব্যস্ত পুরুষেরা যখন ক্লান্তি আর দুশ্চিন্তায় ভারাক্রান্ত হন, তখন তারা ছুটে আসেন এই পবিত্র আশ্রয়ে। এখানে এসে তারা প্রভুর সামনে মনের সকল কথা খুলে বলেন। তাদের প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে এক গভীর বিশ্বাস। এই বিহারের শান্ত পরিবেশ তাদের ব্যস্ত মনকে প্রশান্তি দেয়। ধূপের সুগন্ধ আর প্রার্থনার সুর তাদের হৃদয়ে এনে দেয় এক নতুন শক্তি। তারা এখানে কেবল প্রার্থনা করতে আসেন না, আসেন নিজেদের ভেতরের আত্মাকে খুঁজে পেতে। জীবনের জটিল হিসাব নিকাশ ভুলে তারা প্রভুর কাছে নিজেদের সঁপে দেন। গৃহীদের পঞ্চশীল প্রার্থনা করার নিয়ম আছে। আমরা সকাল বিকাল পঞ্চশীল প্রার্থনা গ্রহণ করি। পঞ্চশীলের মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের জন্য, আত্মীয়স্বজন, পৃথিবীর সকল বিশ্বের সুখ শান্তির জন্য আমরা নির্বাণ সুখ কামনা করি এবং নিজের নির্বাণ সুখ, দুঃখ থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করি। প্রার্থনার পরে আমাদের শীল সমাধি ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা নিজের শুদ্ধ হওয়ার চেষ্টা করি। আমার মনের শক্তি সঞ্চয় হয়, অন্ধকার উত্ত হয় এবং নিজের মনকে প্রশান্তি লাভ করি। আষাঢ়ী পূর্ণিমা থেকে ভবানী পূর্ণিমা পর্যন্ত 3 মাস উপাসক উপাসিকেরা এই বুদ্ধ মন্দিরে এসে শীল সমাধিতে রত থাকি। মানে অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথিতে আমরা শীল গ্রহণ করি। আমাদের নিয়ম হলো সকাল বিকাল 2 বেলা বাসায় বসে প্রার্থনা করা, মেডিটেশন করা। এরপরে আমাদের 3 মাস বর্ষবাস যখন শুরু হয়, তখন আমরা সকালে একবারের জন্য বিহারে আসি। বিহারে এসে অষ্টশীল গ্রহণ করে ধর্মদেশনা শুরু হয়। ধর্মদেশনা শুরুর পর এগুলা শুনে আমাদের জ্ঞান লাভ হয়, আমাদের মনে সুখ শান্তি আসে, বিদ্বেষ দূর হয়, হিংসা দূর হয়, মানসিক প্রশান্তি লাভ করি। আমাদের নিজের জন্য প্রথমে মঙ্গল কামনা করি এবং পারিবারিক মঙ্গল কামনা করি এবং পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য মঙ্গল কামনা করি। বিহারে আসলে আমাদের মনটা অন্য জগতে এসে যায়, মনে প্রশান্তি আসে, শান্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়, ধ্যানে জ্ঞান বাড়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিভীষিকাময় সময়ে যখন হাজার হাজার শিশু হয়েছিল পিতৃহীন আর অসহায়, তখন তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল ধর্মরাজিক বৌদ্ধবিহার। শুধু উপাসনার স্থান হিসেবে নয়, এটি তখন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। শ্রী বিশুদ্ধানন্দ মহাথেরো যুদ্ধের দামামার মধ্যেও অসহায় শিশুদের কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। তিনি সেই শিশুদের জন্য খুলে দিয়েছিলেন বিহারের দরজা। প্রতিষ্ঠা করেছিলেন ধর্মরাজিক অনাথ আশ্রম। সেখানে শুধু তাদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করা হয়নি, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দেয়া হয়েছিল শিক্ষার আলো। প্রথমে আবাসিক শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করলেও 2010 সালে এই বিদ্যালয় ধর্মরাজিক অনাথালয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের থেকে নাম পরিবর্তন করে ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় করা হয় এবং সকলের জন্য এই বিদ্যালয় উন্মুক্ত করা হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গরিব, অসহায়, দুঃখী, অনাথ এখানে ছাত্ররা অনাথালয়ের থেকে এবং অনাবাসিক ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তান, তাদেরকে এই বিদ্যালয়ে লেখাপড়া করার অপার সুযোগ সৃষ্টির মাধ্যমে এখানে তাদেরকে মানুষ করার একটি দৃঢ় প্রত্যয় নিয়ে এই বিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। মিশনারি স্কুলের ছেলে মেয়ে যখন ঢুকে পড়তে আসে, ভর্তি হয়, তখন কিন্তু তাকে শুধু আমরা পড়াশোনা করাই না, একটা সঠিক মানুষ হিসেবে, মানব হিসেবে তাকে তৈরি করার চেষ্টা করি। সেটা হচ্ছে সে তার উঠা বসা, তার কথা বলা, বাচ্চাদের শুধু বই খাতায় লেখাপড়া করলে হয় না, একটা মানুষ হিসেবে তৈরি করতে হয়। প্রথম তাকে মানে কিভাবে একটা লোকের সাথে কথা বলতে হবে, একজন টিচারকে কিভাবে মান্যতা করতে হবে, গার্ডিয়ানের সাথে কিভাবে সে তার বাবা মার সাথে তার আচরণ হবে, সেগুলোও আমরা এখান থেকে শিখাই। অনাথ শিশুদের অন্ধকার জীবন আলোকিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনাথ শিশুরা শুধু বেড়ে ওঠে না, তারা সমাজের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পায়।
ধর্মরাজিক বৌদ্ধ বিহার জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়িয়ে দিচ্ছে, আর অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমগুলো যেন মানুষকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা যোগাচ্ছে। ধর্মরাজিক বৌদ্ধ বিহার একটি মানব সেবার এক জীবন্ত মূর্ত প্রতীক। 2020 সালে আমার বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল এবং একজন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে ঢাকা ধর্মরাজিক অনাথ আশ্রম আছে, সেখানে পড়াশোনা করানো হয়। তখন আমি 2020 সালে ঢাকায় চলে আসি, ঢাকা ধর্মরাজিক অনাথ আশ্রমে ভর্তি হয়। 2025 সালে এসএসসি পরীক্ষায় ব্যবসা বিভাগ থেকে 4.48 পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি। 2019 সালে আমার বাবার আমার মাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করছে এবং তার কারণে আমার মা নিজে একার অর্থ উপার্জন করতে পারে নাই এবং যার কারণে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, যার কারণে আমার পড়াশোনা একদমই বন্ধ হয়ে গেছে বলা যায়। সে সময় আমার গ্রামের আমাদের বড়দের থেকে শুনেছি ধর্মরাজিক অনাথালয় বলে একটা নাম শুনেছি এবং সেখানে এরকমই যাদের মা বাবার নেই এবং যাদের বাবা মারা গেছে ওরকমই ছেলেদেরকে অপরচুনিটি দেওয়া হয় পড়াশোনা করার জন্য এবং শিক্ষিত হওয়ার জন্য অপরচুনিটি দেওয়া হয়, এরকম শুনেছি। এবং সে সময় আমি মাকে বলেছি এবং মাকে রিকোয়েস্ট করেছি যে আমাকে এরকমই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমাকে ভর্তি করার জন্য। আমার মা অন্যদের কাছ থেকে টাকা ধার নিয়ে ধর্মরাজিক অনাথালয়ে আসেন এবং তারপর ধর্মরাজিক অনাথালয়ে আমাকে ভর্তি করান। 2025 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় থেকে এবং আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। ধর্মরাজিক বৌদ্ধ বিহার ইতিহাসের সাক্ষী, ঐতিহ্যের ধারক, সংস্কৃতির বাহক এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্মরাজিক বৌদ্ধ বিহার শুধু একটি উপাসনালয় নয়, এটি ঢাকা শহরের বুকে একটি আলোকময় বাতিঘর, যা যুগে যুগে মানুষকে শান্তি, মৈত্রী এবং করুণার পথে চলার প্রেরণা দিয়ে চলেছে। আমাদের ধর্মরাজিক বৌদ্ধ মহাবীর এটা আন্তর্জাতিক পরিচিত। এখানে 1962 সালে তৎকালীন থাইল্যান্ডের রাজা রানী পরিদর্শন করেছেন। তারপর এখানে ভুটানের রাজা রানী এসেছেন, পরিদর্শন করেছেন। তারপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে এবং পেমাদাসও এসেছিলেন, ভিয়েতনামের প্রধানমন্ত্রী এসেছিলেন। ধর্মরাজিক বৌদ্ধ বিহারের নীরবতা গভীর অর্থ বহন করে। এই স্থাপত্যে মিশে আছে শত বছরের গল্প। ধর্মরাজিক বৌদ্ধ বিহার যেন এক জীবন্ত কবিতা, যা প্রতিদিন রচিত হয় মানবতা আর ভালোবাসার তুলিতে।